ঘরে দুষ্কৃতীদের আগুনে পুড়ে নিহত এক দরিদ্র ব্যক্তি। ত্রিপুরা সিপাহীজলা জেলা সোনামুড়া নগর পঞ্চায়েতের 12 নম্বর ওয়ার্ড এলাকায় রাত প্রায় 3টায় দুষ্কৃতীদের লাগানো আগুনে পুড়ল মুস্তাফা কামাল নামে এক দরিদ্র ব্যক্তির ঘর। ঘরটির এক পাশে বাড়ির রান্নার কাজ চলত, অপর পাশে ঘুমিয়েছিলেন বাড়ির মালিক মুস্তাফা কামাল। আগুনের লেলিহান শিখা গোটা ঘরটিকে গ্রাস করে ফেলায় ঘরের ভেতরেই মৃত্যু হয় তার। মানুষের বাড়ি ঘরের বিভিন্ন অনুষ্ঠানে রান্নার কাজ করতেন তিনি। তার স্ত্রী রেহেনা বেগম দু চোখে জল নিয়ে জানিয়েছেন, তার একমাত্র ছেলে বিক্রম আলী বহির্রাজ্য চেন্নাইয়ে কর্মরত অবস্থায় রয়েছেন। রাতে তিনি ছেলের স্ত্রী ও 3 বছরের নাতনিকে নিয়ে বাড়ির অন্য ঘরে ঘুমিয়েছিলেন। পাশের ঘর থেকে হঠাৎ স্বামীর চিৎকার শুনতে পেয়ে তিনি ঘুম থেকে উঠে দেখেন পরিস্থিতি ভয়াবহ। বাড়িতে অন্য কোনো পুরুষ লোক না থাকায় স্বামীকে আগুনের হাত থেকে বাঁচানো সম্ভব হয়নি। খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে ভয়াবহ আগুন নিভাতে গিয়ে তারা দেখতে পান ঘরেই অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছে মুস্তাফা কামালের অগ্নিদগ্ধ দেহ। সকালে দিনের আলো ফুটতেই বহু মানুষ ছুটে আসেন তার বাড়িতে। মৃত মুস্তাফা কামালের ছেলের স্ত্রী জানিয়েছেন, গত 3 তারিখ রাত প্রায় 10টায় প্রতিবেশী সুমন মিয়া নামে এক যুবক ঘরের খাটের তলায় লুকিয়েছিল বদ উদ্দেশ্য চরিতার্থ করতে। সেই এলাকায় বখাটে যুবক বলে পরিচিত। ঘটনার টের পেয়ে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে পাশের ঘর থেকে শ্বশুর শাশুড়ি ও প্রতিবেশীরা ছুটে আসে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুমন মিয়া নামে ওই বখাটে যুবককে মারধর করা হয়। এই রেস ধরে রাতের এই ঘটনা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তো কারেন্টও জ্বলে, এই টাইমে কারেন্টও গেছে না, কারেন্ট জ্বলতেছে ঘরের ভিতরে। আমরা এই ঘরেও কারেন্ট জ্বলে। এরপরে যে মনে করেন যদি গ্যাসের থেকে আগুন জ্বলতো, এক কিনারে গ্যাসের থেকে আগুন জ্বলতো, আর কিনারে খালি থাকতো, 2টা রুম আছে। তাহলে এটা তো ঘরটার সাইডও কিনারে আগুন। এটা যদি কেউ পেট্রোল মেট্রোল কি ডিজেল মিজেল কত ইটা দিয়ে সবাই মানে সন্দেহ হইতেছে ইটা দিয়ে ওই লাগাই দিচ্ছে। সাইডও কিনারে ঘরের আগুন জ্বলবো কেমনি? এক সাইড ধরে আইলো আর মানুষটা আর সাইডে দিয়ে বাদ করতো। আপনারা কারোর মানে সন্দেহভাজন কারোর নাম টাম দিয়ে মামলা টামলা করবেন না, বিষয়টা লয়ে সেটা না করলে কেমনি? আমার মানুষ বেশি গেছে, আমি আরেকজনের বাসে রেখে লাভ আছে না। আমার তো সন্দেহ হয়, আর এটা মানুষ ছাড়া কেরাই কাম করবো। কেটা করতে পারে? তো ঘটনাটা যে ঘটছিল এটার কোনো মানে যোগাযোগ আসেনি মনে হয়? ওই ঘটনাটা যে ঘটছিল এটার লগে কোনো এমন আছে, এটার অ্যাকশনটা নিচ্ছে। মানে মার আনতাছে খাইয়ে দিয়া মার লগে কইয়ে দিছি। মা আবু কানতাছে, আবু কইতে মা কইতেছে আবুরে ঘুম পাতাই তো। তারপরে আমি গেছি, আমি থাল বাসন ধুয়ে দিয়া এরপর যাই। তারপরে কইছে তুমি দু একজন আমি ধুইয়া। আমি গেছি না, আমি ধুয়ে দিয়ে গেছি। আমি ধুয়ে টুয়ে দিয়া বাইরে টেরে যাইয়া আবু লইয়া ঘুমাইতে গেছি। এরপরে আবু ঘুমাইছে পরে এরপরে আমি ঘুমাইছি। এরপরে আমি চোখ কাটতে সেটা আবার চোখটা মেলে দেই, হাতে গর্তে খাড়ার তুল থেকে উঠতেছে কেটাটা সুমনে। কবে ঘটনা? এরপর আমি লাইটটা দিছি, তারপরে লাইটটা দিয়া এবার আমি উঠতে দিই হাতে আমার হাতে আমার উঠতে যাইয়ে ধরে যাইয়া মুখটা সাবজি ধরে উঠতে। এবার আমি মার ডাক দেন বড় মাই একটা তাইয়া কিতাকো আমি কিছু সুমনে আমার ঘরে ঢুকছে। এবার এত তাড়াতাড়ি দরজাটা মিললে আইতে লাগলাম, মাই একটা যাই গিরিলে ধরছে, মারে ঠেলা দিয়া এবার এত দৌড়তে লাগলো। এবার যাই মা যাই রে পুরো যাইয়া দৌড়িয়া লেফটিন দিকে লইয়া গেছে। এবার এখান থেকে আমার বাবু সব দৌড়িয়া বারান্দা টানছে। এরপরে যাইয়া মানুষের ডাক দিনছে আইনে সেটা। এরপরে কতক্ষণ মাসে মায়ের সেটা এবার হয়ে যায় পুলিশে লয়ে গেছে। আচ্ছা, এই ঘটনাটা কবে ঘটছিল? 3 তারিখ রাত্রে। কে সুমনে আমি পাশের বাড়ির লোক, এরপরে শাশুড়ি। এরপরে আমি গেছি, আমি ডরাই। এরপরে আমার শ্বশুর গেছে, হ্যাঁ ডরা তুমি যাইয়া তোর বললো গে ঘুমা বলল গে। এরপরে আমার বাপ এরপরে গেছে তুমিও যাইয়া আমার লোক ঘুমাই। এরপরে কই ঘুমাইতো না। এরপরে গেছে তোমরা ডরা কিনে গিয়া আমি ডরাই ডরালে কেমনে খাইবা কেমনে চলবা এটা কইয়া এরপরে এরপরে ঘুমাইছে। হ্যাঁ বাবু আর মা ঘুমাইছে আমার লগে। এরপরে ঘুমানোর পরে এরপরে দিনও আমি ডরাইতাম, রাত্রেও ডরাইতাম। এরপরে আমার লোক মা হ্যাঁ ঘুমাইতো মা। আচ্ছা, মা যদি ঘুমাইতো বিপদ হতো না কোনো না, মানে শ্বশুরের লগে। শ্বশুরের লগে। তোমার নাম কি? সিংহ।